এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাথীস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন এন্ড প্রথমে আমি প্যানে পানি নিয়ে নিয়েছি গরম করার জন্য। আর এখানেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লাউয়ের পাতা নিয়েছি আমি কিছু। প্রথমে লাউয়ের এই শক্ত অংশটা আমি দিয়ে দিয়েছি, তারপর লাউয়ের পাতাটা একে একে লেয়ার করে উপরে উপরে দিয়ে নিচ্ছি গরম পানির উপরে। সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। দেন লাউয়ের পাতাটা সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। এখানে আমি দুটা ইলিশ মাছ নিয়েছি, মাঝারি সাইজে নিয়েছি। এই ইলিশ মাছটা বর্তমানে খেতে খুবই মজাদার। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ নিয়েছি আমি মরিচের গুঁড়া, আদা রসুন ও জিরা বাটা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি, সরিষা বাটা দিয়েছি 1/2 কাপের মতো, আর কিছু কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দেন আমি এটাকে ভালো মতো মশলার সঙ্গে মাখিয়ে নিব মাছটাকে। এখানে যেহেতু আর কোনো তেল ইউজ করা হবে না রান্নায়, তাই আমি আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। ততক্ষণে লাউয়ের পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আমি উপরের থেকে কয়েকটা লাউয়ের পাতা তুলে নিচ্ছি। দেন আমি মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। নিচে কিন্তু এখনো পানি আছে, দেখবেন যেন পানিটা থাকে, সামান্য পানি, নয়তো এটা পুড়ে যাবে নিচ দিয়ে। আবারও আমি যেই লাউয়ের পাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, সেক্ষেত্রে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করলেই দেখবেন রান্নাটা অনায়াসে হয়ে যাবে, কারণ ইলিশ মাছ খুব বেশি সময়ের প্রয়োজন হয় না রান্না করতে। আর ততক্ষণে পাতাটা যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। জাস্ট চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা গলে যাচ্ছে। উপরে আমি আবারও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাতাটা আমি আলাদা করে প্রথমে এভাবে ভর্তার মতো করে নিয়েছি, তার উপরে মাছটা দিয়ে রেখেছি আমি। আপনারা বাসায় এভাবে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।